2008 সালের আগে আপনি এবি ডিভিলিয়ার্স কে চিনতেন? 2008 সালের আগে আপনি এবি ডিভিলিয়ার্স এর কোন লেজেন্ডারি ইনিংসের কথা কি শুনেছেন? হ্যাঁ, সেই সময় একজন ভালো প্লেয়ার ছিলেন, কিন্তু লেজেন্ড একদমই না। কিন্তু তারপর একটা ঘটনা ঘটলো। তিনি তার ব্যাটিং এ এমন একটা জিনিস যোগ করলেন যেটা এর আগে কেউ করেনি। সম্পূর্ণভাবে তার নিজে তৈরি একটা টেকনিক, আর এরপরেই তার পুরো জীবনটা পাল্টে গেল। কিন্তু কি ছিল সেটা? একটা ছোট বাক্স, আর এই বাক্সটার ভিতরেই ছিল তার পুরো ক্যারিয়ারের সাফল্যের চাবিকাঠি। 2004 থেকে 2008 এই সময়টাতে ডিভিলিয়ার্স একজন মাঝারি মানের ব্যাটার ছিলেন। এই সময় ওডিআই আর টেস্ট দুটো ফরম্যাটেই তার গড় ছিল 35-এর কাছাকাছি। খারাপ না, কিন্তু অসাধারণ তো একদমই না। 2007-08 সিজনে দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন গ্রেম স্মিথ আর কোচ ডিভিলিয়ার্স এর সঙ্গে তার ব্যাটিং নিয়ে কথা বলেন। তাদের মনে হয়েছে যে ডিভিলিয়ার্স তার পটেনশিয়াল অনুযায়ী, তার ক্ষমতা অনুযায়ী পারফর্ম করতে পারছেন না, আর এভাবে যদি চলতে থাকে তাহলে এক সময় তিনি টিম থেকে বাদ পড়ে যাবেন। ঠিক সেই সময়ই ডিভিলিয়ার্স একটা সিদ্ধান্ত নেন। তিনি শুধুমাত্র একজন ভালো প্লেয়ার হবেন না, তিনি হবেন বিশ্ব সেরা। ওই সময় তিনি একটি মন্তব্য করেন যে তিনি হবেন দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আর ঠিক এখান থেকেই শুরু হয় তার রূপান্তর। তিনি নিজের ব্যাটিং টেকনিক পুরোপুরি বদলে ফেলেন। কোনো কোচ তাকে এটা শেখায়নি, কোনো প্রাক্তন ক্রিকেটার তাকে এটা বলে দেয়নি। এটা সম্পূর্ণরূপে তার নিজের আবিষ্কার করা টেকনিক, এটা সম্পূর্ণরূপে তার নিজের বানানো টেকনিক। আর এই টেকনিকের নাম ছিল বক্স টেকনিক। কিন্তু কি এই বক্স টেকনিক? এবি তার চারপাশে একটা অদৃশ্য বাক্স কল্পনা করতেন। গলফ খেলায় সুইং নেওয়ার সময় প্লেয়াররা যেমন পুরোপুরি একটা কাল্পনিক বাক্সের ভিতরে সুইং নেন, তিনি সেই কনসেপ্টটা ক্রিকেটেও নিয়ে আসেন। ব্যাটিং করার সময় তিনি তার চারপাশে একটা কাল্পনিক বাক্স ধরে নেন, এবং সেই বাক্সের ভিতরে তার হাত, পা, মাথা সমস্ত কিছু থাকবে, যেন কেউ তাকে সেই বাক্সটার ভিতরে ঢুকিয়ে দিয়েছে এবং সেই বাক্সটার বাইরে তার যাওয়ার কোনো অনুমতি নেই। তার হাত, পা কোনো কিছুই সেই বাক্সটার বাইরে যেতে পারবে না। এমনকি শট খেলার সময়ও বলটাকে তিনি সেই বাক্সের ভিতরে আসতে দেবেন, তারপরে বাক্সর ভিতর থেকেই শটটা খেলবেন। নিজে বাক্সর বাইরে গিয়ে কোন রকম শট খেলবেন না। যতক্ষণ না পর্যন্ত বলটা বাক্সর ভিতরে আসছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করবেন, এবং বলটা বাক্সের ভিতরে আসবে, তারপরে তিনি শটটা খেলবেন। এর আগে অবধি তিনি বলের দিকে দৌড়ে যেতেন, বলটাকে নিজের কাছে আসার সময় দিতেন না। তিনি নিজে বলের কাছে পৌঁছানোর চেষ্টা করতেন, আর এই জিনিসটাকেই বোলাররা এক্সপ্লয়েট করা শুরু করে। অনেক বোলার তার এই দুর্বলতাটাকে কাজে লাগিয়েই তাকে আউট করা শুরু করে। সেজন্যই তিনি তার বক্স টেকনিকটা নিয়ে আসেন, যেখানে তিনি বলের দিকে যাবেন না, বলটাকে তার নিজের দিকে আসতে দিবেন, সেই বাক্সের ভিতরে আসতে দিবেন, আর তার হেড পজিশনটা থাকবে একদম স্টিল। লাস্ট মোমেন্ট অব্দি চোখ থাকবে বলের উপরে, আর এজন্য তিনি শটও খেলতে লাগলেন নিখুঁত টাইমিং এ। 2008 সালে ভারতের বিরুদ্ধে প্রথমবার তিনি এই টেকনিককে কাজে লাগান। দ্বিতীয় টেস্টে আহমেদাবাদে এই টেকনিককে কাজে লাগিয়ে 217 রানের একটা ইনিংস খেলেন। তারপর যান ইংল্যান্ডে, সেখানে 174। তারপর অস্ট্রেলিয়ায় গিয়ে একটা দুর্দান্ত সেঞ্চুরি করেন। এই টেকনিককে কাজে লাগিয়ে তিনি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত সব জায়গায় রান করেন। এই টেকনিক তাকে এমন একজন ব্যাটার বানিয়ে তোলে যে যে কোনো কন্ডিশনে, যে কোনো বোলারের বিরুদ্ধে রান করতে পারে। আর এখান থেকেই শুরু হয় তার সাধারণ প্লেয়ার থেকে লেজেন্ড প্লেয়ার হওয়ার যাত্রা। 2008 থেকে শুরু করে 2011 এই 3 বছরে তিনি তার ব্যাটিং এ অনেক ছোট বড় পরিবর্তন করেন, এবং 2011 আস্তে আস্তে তিনি একটা স্টেবল ব্যাটিং টেকনিক বানিয়ে ফেলেন। আর তারপরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে পুরো আগুন লাগিয়ে দেন। তারপরে শুরু হয় লেজেন্ড এবি ডিভিলিয়ার্স এর আসল যাত্রা। দেশের হয়ে টেস্টে, ওডিআইতে, বিভিন্ন টি-20 লিগে সব জায়গায় একের পর এক লেজেন্ডারি ইনিংস খেলেন, একের পর এক ম্যাচ উইনিং পারফরমেন্স দেন। শুধুমাত্র একটা টেকনিকে পরিবর্তন, একটা নতুন কনসেপ্ট নিয়ে আসেন, যার জন্য সাধারণ একজন প্লেয়ার এবি ডিভিলিয়ার্স তার ক্যারিয়ার শেষ করেন লেজেন্ডারি এবি ডিভিলিয়ার্স হিসেবে। 2008 পর থেকে রিটায়ার নেওয়া পর্যন্ত টেস্টে তার অ্যাভারেজ ছিল 58, আর ওডিআইতে অ্যাভারেজ ছিল 60। এরপরে তিনি হয়ে ওঠেন ক্রিকেটের মিস্টার 360 ডিগ্রি। ব্যাটিং এর পুরো কনসেপ্টটাই তিনি পাল্টে দেন। ডিভিলিয়ার্স এর আগে আর ডিভিলিয়ার্স এর পরে এই দুই সময়টাতে ক্রিকেটে যে ধরনের শট খেলা হয় তার মধ্যে বিশাল পার্থক্য। ডিভিলিয়ার্স এর আগে রিভার্স সুইপ, ল্যাপ, 360 ডিগ্রি ফিল্ড অ্যাক্সেস নিয়ে খেলা কেউ কল্পনাই করতে পারতো না। আর ডিভিলিয়ার্স এর পরে এখন প্রতিটা ব্যাটার পুরো 360 ডিগ্রি খেলার চেষ্টা করে। বিভিন্ন রকমের আনকনভেনশনাল শট এখন ক্রিকেটে রেগুলার প্রচলিত হয়ে গেছে, আর এটার ক্রেডিট একজনকেই যায়, এবি ডিভিলিয়ার্স। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।